হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি ভিডিওর শুরুতেই আজকে নুন ঝুড়ি দিয়ে দেখাচ্ছি, তাও শেষ করে বসে বসে নুন ঝুড়ি খাচ্ছিলাম। আর বাড়িতে আজকে কেউই নেই। বাবা মা চলে গেছে, বাবা গেছে তার বোনের বাড়িতে, আর মা গেছে তার ননদের বাড়িতে। আর আমি বাড়িতে, আমি, তোমাদের দাদা ভাই আর আমার মা। আর এদিকে দেখো কত আম, এত আম সব পেকে গেছে, মানে অনেকটাই পেকে গেছে কম বেশি। তাই বলছি সব কিছু কিছু করে সবাইকে দিয়ে দিলে দিয়ে দিতে হবে, কারণ এত তো খাওয়াও যাবে না না। আর যা গরম পড়ছে। আর আমার আজকে রান্নাবান্নাও সব কমপ্লিট হয়ে গেছে, সমস্ত কিছু। শুধু আমি অপেক্ষা করছি বৃষ্টির জন্য, যে বৃষ্টিটা হলে আমি স্নান করবো, বৃষ্টিতে ভিজবো। কচু দিয়ে চিংড়ি মাছ, নিচে ডাল, তার নিচে ভাত। আর এখানে হয়েছে, এটা হয়েছে মোচার তরকারি, এটা শাক, তার নিচে স্যালাড আছে, আর এখানে দিয়েছি আলু সিদ্ধ। খাওয়ার সময় তো মাখবো, এখন সব রেডি করে রেখে দিয়েছি। সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। আর তোমাদের দাদা এনেছে চিনিটা শেষ হয়ে গেছে, তো চিনি নিয়ে এনেছে, আমি এখানে রেখেছি। এটাকে পিঁপড়ে লেগে গেছে, ভালোভাবে সব ধুয়ে টুয়ে রাখলাম, ঢালবো পরে। বুঝতে পারছি না এত পিঁপড়ে কোত্থেকে আসছে। পিঁপড়ে লেগে গেছে, যে থাক পরে ঢালবো, ভালোভাবে শুকিয়ে যাক তখন। আর এদিকে লেবু কোনো দেখো এখনও এত লেবু। তোমাদের দাদা ভাইয়ের হাতের ওখানটা ছিলে গেছে বলে আর লেবু জলটা খাচ্ছে না বলে লেবুগুলো রাখাই আছে। আর আমলাটা ভিজাবো করে আমলা ভিজানো হচ্ছে না এখন অবধি, দেখি কবে ভিজাই। আর দেখি বৃষ্টিটা কখন হয়, বৃষ্টির জন্য ওয়েট করেই আছি। বৃষ্টির দেখা নেই। আমার হেল্পিং হ্যান্ড এখন কাজ করছে, ওটা হয়ে গেছে, ও এবার চলে যাবে। এই যে ওরও হয়ে গেছে, ঘর মোছাটা সব কমপ্লিট। আমরা বৃষ্টির অপেক্ষা করছি, বৃষ্টিটা হলে আমি স্নান করতে যাব। অনেকক্ষণ পর আমি আবারও চলে এসেছি। বাইরে বৃষ্টি হচ্ছে আর বাড়িতে কারেন্ট নেই, বেশ অনেকক্ষণ ধরে কারেন্ট নেই। আর বাইরে এখন ফিটি করে বৃষ্টি পড়তেই আছে। টানা দুপুরবেলা থেকে শুরু হয়েছে বৃষ্টি, এখন অবধি বৃষ্টি পড়তেই আছে। তাই আমি ভাবছি যে একটু তোমাদের সামনে আসি। বাবা মা বাড়িতে আজকে কেউ নেই, বাবা গেছে তার বোনের বাড়ি, আর মা গেছে ননদের বাড়ি, তো ওরা ওখানে গেছে। আর বাড়িতে আমরা 3জন মানুষ আছি, তার মধ্যে এখন 2জন আছি। তোমাদের দাদা ভাই গেছে একটু বাইরে, মানে বৃষ্টি হোক ঝড় হোক যাই হোক বাইরে যেতেই হবে। ঠিক আছে যাও, তাহলে লেট করো না। আমি তাহলে কী করবো, এদিকে টুকটাক কয়েকটা কাজ আছে, সেগুলো সারি আস্তে আস্তে। চলো। কালকে ওইগুলো সব কাচবো, মেশিনে দিয়ে দেবো। এখন একটু রান্নাঘরে এলাম, একটু রাতে ভাত করব অল্প করে। তোমাদের দাদাভাই বললো যে বিরিয়ানি নিয়ে আনবে, আর অল্প ভাত আছে, এইটুকুনি ভাত আছে। জিজ্ঞেস করি আগে। সব তো খাবে ধরো না, অল্প অল্প করে ভাত বসাবো, মানে কারেন্টটা আসুক তখন করবো, না তো এখন ভালো লাগছে না। আর এখানে আমগুলোর অবস্থা, অর্ধেকটা আম মামিদেরকে দেওয়া হয়েছে, আর অর্ধেকটা আমার কাকা শ্বশুরকে দেওয়া হবে, তাহলেই হয়ে যাবে। আর মাসিকে ফোন করলাম, মাসি বলল যে কালকে দেখবে, যদি আসার হয়তো আসবে। এটাতে জানলাগুলো খোলা আছে কিনা দেখে। ঘর অন্ধকার, এই জানলাটা আমি খুলেই রেখেছি, মানে না তো ঘর আবদ্ধ হয়ে যাবে। এই জানলাটাকে আমি খুলে রেখেছি। এই দিকটা কোনো লাগানো আছে, সকালবেলা খুলে দেবো। কালকে আমি তোমাদের দাদাভাইকে বললাম, আজকে বললাম যে ফ্যানগুলো অন্তত পরিষ্কার করো, মানে এত নোংরা হয়েছে যে বলবার না, খুবই ধুলো পড়েছে বাড়িতে প্রত্যেকটা ফ্যানের। আমার ঘরের ফ্যানটা পরিষ্কার থাকে কারণ আমি ধরে নাও পরিষ্কার করে নিই,
যখনই সময় পাই ঘর পরিষ্কার করার সময় তো আমার ঘরে ফ্যানটা পরিষ্কার করে নিই, কিন্তু এইদিকে ফ্যান পরিষ্কার করাই হচ্ছে না। এদিকে মায়েরও চুল বাঁধা হয়ে গেছে, এই দেখো এখনও তাই, ফ্যানে যা ধুলো পড়েছে। আমি বললাম এখানে চুল বাঁধা হয়ে গেছে মায়ের। আর আমার ঘরে ফ্যান পরিষ্কারই থাকে, ওই হালকা ধুলো পড়লে আমি ঠিক পরিষ্কার করিনি, কিন্তু আমার ঘরে বলতে গেলে আমার ঘরটা আমি একটু পরিষ্কার পরিচ্ছন্নই করে রাখি। তো এবার আমি তোমাদের দাদাভাইকে বললাম যে কালকে তুমি সমস্ত ফ্যানগুলোকে পরিষ্কার করবা, বললো ঠিক আছে। আর আরেকটা সমস্যা হয়েছে যেটা তোমাদেরকে বলা হয়নি, এইটা আমার কেটে গেছে, মানে বিদ্যুৎ কী বলে বাজ পড়েছিল, দিয়ে এবার এটা কেটে গেছে। কারেন্ট যখন এসছে তখন সুইচ দিচ্ছে আর জ্বলছে না। তো তোমাদের দাদাভাই বললো কালকে সকালবেলাতে এটাকে চেক করব। বললাম ঠিক আছে। আর আপাতত এখানে একটা বাল্ব এনে লাগালো। আমি বললাম মানে রড লাইট আছে, কিন্তু তাও এখানে আমি এই বাল্বটা লাগালাম, কারণ এটা সব সময়তেই এই জায়গাটা ব্যবহার হয় ধরে নাও, সেখানে আমি বললাম যে এখানে এই বাল্বটা থাক আর এটা কালকে দেখবে। ঠিক আছে থাক, চলো তাহলে এখন দেখা যাক কারেন্ট কখন আসে। প্রচুর গরম লাগছে, বৃষ্টি হয়েও কোনো লাভ নেই, কোনো লাভ নেই। আর এখানে আমি এই যে ডায়েরি নিয়ে বসেছি, এখন বলতে গেলে মাসকাবাড়ি বাজারে সব লিস্ট করব। তোমার দাদাভাই বললো কালকে শুক্রবার আছে, তুমি লিখে দাও, আমি কি কি লাগবে না লাগবে লিখে দাও, আমি তখন কালকে নিয়ে চলে আসবো। আমি বললাম ঠিক আছে। তো চলো এখন এটা লিখতে শুরু করি। আমার লেখা হয়ে গেছে, এই যে মোট হয়েছে 27টা জিনিস, আর এখন অবধি কারেন্ট আসেনি। আমি টর্চ লাইটটা জ্বালিয়ে রেখেছি, আর এই যে এনাদের দেখা এতক্ষণে পাওয়া গেল। মানে মাসকাবাড়ি বাজারটা সবেমাত্র লিস্ট করলাম, লিস্ট করে নিয়ে এটাকে ঠিক জায়গাতে রেখে দিচ্ছি যাতে তোমাদের দাদাভাইকে কালকে দিয়ে দেবো। আর তা করতে দেখছি যে এনাদের উদয় হলো যে এতক্ষণে, আর এখন আস্তে আস্তে সমস্ত কাজগুলো করব। কারেন্ট ছিল না, কি করব না করবো বুঝতে পারছিলাম না। এই যে সব গুছিয়ে রেখেছি, এটা গুছিয়ে রেখেছি আজ থেকে মানে 2 দিন আগে। শুধু নিজের একটু অলসতা ভাবের জন্য আমি এটাকে আর জায়গায় রাখতে পারছি না, এখন রেখে দেবো সব ঠিকঠাক করে, আস্তে আস্তে সব কিছু করি। তোমরা বলো তো যে এখানে আমি কি কি চেঞ্জ করেছি। আর তোমাদের দাদা ভাই বেচারার গাইড এখনো অবধি ওর এই জায়গাটা দ্বারা দেখাচ্ছি, এই দেখো এখন অবধি এই অবস্থা। কি করে হয়েছে দিয়ে মেরেছে না কি হয়েছে? ওর বর তেরেছে যে তাতে যে পড়ে গেছে। ওর বর তেরেছে? বিবাহিত মেয়ের সাথে প্রেম করতে গেছিলা? অবিবাহিত মেয়ে তোমার কপালে জুটলো না? জুটলো না, কপালটা তো খারাপ। এখানে আসতে না আসতে তোমাদের দাদা এখানে শুয়ে গেছে, শরীরটা খুবই খারাপ এখানটা, মানে তাও আমি একটা মলম দিয়েছি বলে একটু শুকিয়েছে। কালকে তো অবস্থা খুব মানে কি বলবো, যাই হোক প্রচন্ড ব্যথা বলো না। ও ব্যথা করছে তো, পড়ে গেলে ব্যথা করবে না? তোমরাই বলো নি পায়ে। হ্যাঁ আমি আসছি, এখন সব খেতে রেতে দিব। উফ চলো। আর তোমার দাদাভাই খেতে পাচ্ছে না, ওর দাঁতে আক্কেল, দাঁতের ওখানে একটু সমস্যা হয়েছে বলে খেতে পাচ্ছে না। ডাল করছি তাও মুখে ঝাল লাগছে, ও কিছুই খেতে পাচ্ছে না। আম কেটে দেবো, খাবা? পরে বলতে এই ওইটাই দেখলা তোমার দাদা এইটাই কীর্তি, বাড়িতে এত আম, যদি একটা আম কখনো গোটা খেয়েছে। এটা ভাল লাগে না তো আমার আম খেতে, একটা তো খেতে পারো, একটা আম যদি বলুক যে খেয়েছে, একটা আম যদি কাটি, আমি খাবো না। একটা আম যদি কাটি তাহলে সেই একটা আমের অর্ধেক চাকাটা খাবে, তাছাড়া খাবেই না। কখনো দেখি একটা আম কোটা খেয়েছে, ওটাই বলছি এক পিস খায়। চাকাটা এই ওটাকে বলে, হ্যাঁ এই সাইডে আঁটিটা খাও না? আঁটি তো খাই না আমি। হ্যাঁ ওই তাহলে বলো একটা আমও গোটা খায় না, তাহলে বলো হবে, শরীর থাকবে। চলো এখন সব একে একে খেতে দিই। এই যে বাতিগণ দেখো, বাতিগণ বেরিয়ে গেছে। হবে জ্বর থেকে উঠলাম, জ্বর থেকে উঠে আবার অ্যাক্সিডেন্ট একবারই মারবো। চলো সব খেতে দিই। আর এইখানটা পরিষ্কার করেছি, শুকাক
আর এই যে তোমরা বলো যে এখানে আমি কি চেঞ্জ করেছি এখন। কি চেঞ্জ হয়নি, চেঞ্জ হবে আস্তে আস্তে হচ্ছে আজকে, হ্যাঁ। কালকে হবে পুরো চেঞ্জ। ঠিক, চলো। ওটা বাকি আছে, কালকে হবে। হ্যাঁ চলো সব খেতে দিয়ে দিই একে একে। আর এখানে আমার মা আম কাটবে এখন। और हम करते हैं को आम चापिए खेले এখন আম কাটবে, ব্যাস হয়ে যাবে। काट में रे चिपे खाবে। চলো সব খেতে দিয়ে দিই। আগে একটু ডালটাকে গরম করি। মোচার তরকারি তো মনে হয় কেউ আর খাবে না যত সম্ভব, এই ভাতেই হয়ে যাবে। সেখানে মা বললো যারা করতে হবে না এটাতেই হয়ে যাবে। না আমি বললাম ঠিকই আছে, তাহলে শুধু ডালটাকে একটু গরম করে নেবো, হয়ে যাবে। এটা যদি দেখি আগে ইন্ডাকশানে বসিয়ে যদি নিয়ে নেয় তো এটাতেই গরম করে নেবো, মনে হয় নিবে না। নেয়নি। চলো অগত্যা গ্যাস লাইটার। ফটাফট গরম করে নি, ব্যাস। মোটরটা চালাও, জল নেই। আমাদের খাওয়া দাওয়া সবার কমপ্লিট হয়ে গেছে। দেন রান্নাঘরও পরিষ্কার করে নিয়েছি। আমার যেহেতু রান্নাঘর না নোংরা থাকলে একদম ভালো লাগে না। আর রাত্রিবেলা বিশেষ করে সমস্ত এঁঠো বাসন মাজা ঘষা করে নিয়ে দেন গ্যাস মুছে নিয়ে সমস্ত জায়গা পরিষ্কার করে নিয়ে মুছে নিয়ে আমার একটা অভ্যেস, মানে এঁঠো জিনিসটা আমার পছন্দ না। এইভাবে সমস্ত কিছু পরিষ্কার করে নিলাম, সব কিছু নিট অ্যান্ড ক্লিন হয়ে গেছে। বেসিন পরিষ্কার করে নিয়েছি। এটাও একটা অভ্যেস বলতে পারো যে খাওয়া দাওয়ার পর, রাত্রিবেলাতে খাওয়া দাওয়ার পর সবার যখন সব কিছু হয়ে যায় দেন আমি সব মুছে টুছে নিয়ে একবারও ওই ফাঁকে বেসিনটাও মুছে নিই। এখানে সব আমার এটা কি জানি কি একটা অভ্যেস, কিন্তু এটা আমার অভ্যেস বরাবরই, এটা আমার একটা অভ্যেস। তো সমস্ত কিছু হয়ে গেছে। তোমাদের দাদাভাইয়ের একটু জ্বর এসছে দেখছি, মেডিসিন দিলাম, মেডিসিনটা খেলো। হাতে একটু ব্যথা করছে, মানে একদম বলতে গেলে এই ভাঁজের জায়গাটাতে খাম হয়েছে, হাঁটুতেও সেম, সেই কারণে একটু পেন হচ্ছে। আমি বললাম মেডিসিনটা খাও, দিয়ে একটু শুয়ে থাকো, দিয়ে শুয়ে আছে। আর আমি এদিকে সমস্ত কাজগুলো সারলাম, দিয়ে সমস্ত কাজ ছেড়ে মাথা থেকে একটা হালকা হয়ে গেল। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট আর একটা ব্লগে। সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, ভালো থেকো। আশা করছি আমার ভিডিওটা তোমাদের যদি কারো ভালো লাগে দেন একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তোমরা। দেখা হবে নতুন আরও একটা ভিডিওতে। আজকের মতো টাটা।